নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পরমাস ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার চলে এসেছি বহু প্রাচীন একটা মা ঠাকুমার রেসিপি নিয়ে, মুড়ি ঘন্ট। চলো রান্নাটা করা যাক। প্রথমেই মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলুটা ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচো করে নিয়ে আদা রসুনের পেস্ট করে নিয়ে চাল ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম। তেল গরম হয়ে যাবার পর একটু নুন ছিটিয়ে নিলাম, নিয়ে মাছের মুড়োগুলো একে একে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলেতেই আরেকটু সর্ষের তেল মিশিয়ে নিলাম। তেলটা গরম হওয়াতে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়তে থাকলাম। একটু নুন মিশিয়ে নিলাম যাতে আলুগুলো নরম হয়। আলুগুলো বেশ নরম হয়ে রং ধরার পরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে নাড়তে লাগলাম। পেঁয়াজে যখন বেশ একটা গোল্ডেন কালার আসলো, দুটো কাঁচা লঙ্কা ফেলে দিলাম ফ্লেভারের জন্য। এবার আদা রসুনের পেস্ট যেটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে রসুনের কাঁচা গন্ধ চলে যাবার পর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আরও কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আলু আর চাল সেদ্ধ হওয়ার জন্যে। আলু আর চাল প্রায় সেদ্ধ হয়ে যাবার পর ভাজা মাছের মুড়োগুলো মিশিয়ে নাড়তে লাগলাম জল শুকানো পর্যন্ত। একদম ঝরঝরে হয়ে যাওয়ার পর ওপর থেকে গুঁড়ো গরম মশলা মিশিয়ে নাবিয়ে নিলাম। রেডি হয়ে গেল মুড়ি ঘন্ট। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপাতত টাটা।